গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ডে 16 জার্নি। কালকে রাত্রে কাজ করে তোমার ঘুমাইছি অনেক দেরি করে, আজকে উঠছিও দেরি করে। আমার ব্যাপারে আমি একটা জিনিস নোটিস করলাম কি, যে আমি যদি আগে ঘুমাই আমি আগে সকালে ঘুম থেকে উঠবো, আর দেরিতে ঘুমাইলে দেরিতে ঘুম থেকে উঠবো। বাট অন্যদের ক্ষেত্রে আমি অনেকেই দেখছি যে ওরা আগে ঘুমাইলেও এক টাইমে ওঠে, আবার অনেকে দেখছি দেরিতে ঘুমাইলে ওই যেই টাইমে উঠতে ওই সেই টাইমে ওঠে। বাট আমার এটা কেন জানি এটা আমি করতে পারি না। ঠিক আছে, দেরিতে ঘুমাইলে দেরিতে উঠাই লাগবে আমার। ওকে গাইস, তো আমি একটু ছাদে টাইম পাস করি কিছুক্ষণ, একটু রোদ থেকে ভিটামিন ডিটা নিই, শরীরের জন্য খুব ভালো হবে। আর তোমাদের সাথে আমি কথা বলতেছি নিচে যেয়ে। গাইজ, গতকালকে আমি তোমাদেরকে প্ল্যানিং আর ম্যানিফেস্টেশন এই দুটা বিষয় নিয়ে একটু আইডিয়া দিছিলাম যে কীভাবে তোমরা জিনিসগুলো করতে পারো ইফেক্টিভলি, তোমাদের লাইফে ভালো ইফেক্ট পড়বে, ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তো সেখানে মনে হয় আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে তোমার কনফিডেন্স। যখনই তুমি প্ল্যানিং করবা বা তুমি ম্যানিফেস্ট করবা, তোমার মধ্যে সেই আত্মভরসা, কনফিডেন্স তোমার থাকা লাগবে। তুমি যদি এই জিনিসটা ছাড়া প্ল্যানিং বা ম্যানিফেস্ট করো, তোমার সেই জিনিসে আসলে জোর থাকাটা অনেক কমে যায়। ঠিক আছে, মানে সেই জিনিসটার মানে আসল হওয়ার চান্সটা অনেক অংশে কমে যায়, কারণ তুমি ওটা বিশ্বাস করছো না। তোমার মধ্যে সেই বিশ্বাসটা আনতে হবে। আমি আমার উদাহরণ তোমাকে আমি দেই, আমি কি ম্যানিফেস্ট করি, একটা শর্ট এক্সাম্পল তোমাদের দেই। আমি তোমাদেরকে কিন্তু আমার এই 2 ব্যাগ কার্টুন দেখিয়েছি, দেখতে পারছো? এই 2 ব্যাগ কার্টুন কিন্তু সম্পূর্ণ পরিমাণে ভরা, একদম ভরা। প্রায় এখানে 120-30 পিসের মতো প্রোডাক্ট আছে। আমি ম্যানিফেস্ট করতেছি কি, আমি যে নারুটোর যেই কালেকশনগুলো নিয়েছিলাম, আমি বিলিভ করি এবার আমি যেই সব স্ট্র্যাটেজিগুলো নিয়েছি এইটা আমার আগেরকার থেকে ফার ফার বেটার। আমার অনেক ইমপ্রুভমেন্ট আমি নিয়ে আসছি। আগে এরকমভাবে আমি একটা জিনিস লঞ্চ করতাম, তার থেকে অনেক ভালোভাবে আমি এবার কালেকশনগুলো লঞ্চ করতেছি, আমার কাজের মধ্যে সেটা ফুটে উঠতেছে এবং আমি বিলিভ করতেছি এবার আমি কিছু একটা করে ফেলবো। ঠিক আছে, অনেক ভালো পরিমাণ ছাড়া পাবো অন্যবারের থেকে। অ্যান্ড আমি জাস্ট খালি আমার এই কালেকশন দিয়েই আমি আমার এই সম্পূর্ণ তোমার কালেকশন মানে পিসেসগুলো স্কিলস সব বেচে ফেলবো। আমি অলরেডি ধরে নিয়েছি যে আমি বেচে ফেলছি, আমি অনেক টাকা ইনকাম করতেছি। আমি সেটা নিজের থেকে বিশ্বাস করতেছি। আমি যে খালি তোমাদেরকে লেখে লেখে দেখাচ্ছি যে এইটা দিয়ে আমি এই করতেছি করে ফেলছি, শুধু এই না যে শুধু লেখছি, আমি কিন্তু অলরেডি বিলিভ করতেছি। ঠিক আছে, আমি এখান থেকে 1 বছর পরে যে কী কী করবো, কি আমি ড্রিম দেখছি, ওটা কিন্তু আমি অলরেডি বিলিভ করতেছি, যেটা আমি হ্যাঁ এটা আমি অ্যাচিভ করে ফেলছি। তো বিলিভটা অনেক দরকার। সেলফ বিলিভ যতক্ষণ পর্যন্ত তোমার না আসবে তোমার ভেতরে, তুমি এই ম্যানিফেস্ট প্ল্যানিংটা তোমার জন্য একটু কম ইফেক্টিভ হবে। আর আমি বলবো যদি তোমরা যদি কিছুতেই সেই বিশ্বাসটা না আনতে পারো, তাহলে শুধু লিখে যাও, শুধু দেখো, শুধু লেখো, লেখার উপরে থাকো, শুধু দেখবা যে একদিন না একদিন তোমার সেই বিশ্বাসটা চলেই আসবে। এইভাবে তুমি তোমার ব্রেনকে প্রতিনিয়ত রিহার্সেল করো যে আমি যেটা অ্যাচিভ করতেছি, সামনে যে আমি ওটা অলরেডি পেয়েই গেছি, সামনে যেটা আমি ড্রিম দেখতেছি ওটা আমি অলরেডি পেয়েই গেছি। তো তুমি তোমার ব্রেনও কিন্তু তোমার সেইভাবেই মানে একটা করবে। ঠিক আছে, তুমি যদি বড়লোক হতে চাও, আমার কথা তুমি শোনো, তুমি যদি বড়লোক হতে চাও তুমি বড়লোকের মতো বিহেভ করো। এরকম লাগবে না যে তুমি পশভাবে ঘুরে ফিরো। বড়লোকরা কীভাবে চলাফেরা করে, তাদের কথাবার্তা বলার স্টাইল কেমন, তারা মানুষের সাথে কীভাবে বিহেভ করে, চলাফেরা করে, সেভাবে অ্যাক্ট করো। তারা কীভাবে একটা জিনিসের ডিসিশন নেয়, কীভাবে তাদের অ্যাকশনগুলো এক্সিকিউট করে, প্ল্যানগুলো এক্সিকিউশন করে, সেই জিনিসগুলো কপি করো, সেই জিনিসগুলোর মতো অ্যাক্ট করো, দেখবা যে তুমি তাদের মতোই হয়ে গেছো। তোমাকে আজকে আমি একটা কথা বলে রাখি, তুমি জীবনে যার মতোই হইতে চাও, বড় লোক, কোটিপতি, অনেক রকমেরই আছে, অনেক পেশার মানুষ আছে, অনেক রকমের মানুষ আছে, তুমি যার মতোই হইতে চাও প্রথমে এতটুকু ইনশিওর করো যে তুমি তার মতো অ্যাক্ট করতেছো। তার যে লাইফস্টাইল, তার যে জীবনযাত্রা, তার যে ডিসিশনস, তার যে প্ল্যানিং, ওরকম একটা অ্যাক্ট তুমি করবা, ওই লাইনে যাবা, দেখবা আস্তে 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 তুমি সেই মানুষটা হয়ে গেছো। ওকে, তো যাই হইতে চাও তার মতো আগে অ্যাক্ট করা শুরু করো, নাহলে কিন্তু কোনো কিছুই ভাই চেঞ্জ হবে না। অলরাইট গাইস, তো এখন তোমার সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবি রক্ত তো পার হয়ে গেছে, কোন সময় ইশারা দান দিয়ে দেবে বলতে গেলে। আমি একটু আগে বাড়ি আসলাম, বিকালে বাইরে গেছিলাম, মানে এমনি সময় আমি যাইটাই না। ঠিক আছে, বাসায় যখন থাকি টাকি, বাট আব্বু যখন খুলনা আসে ওই সময় একটু ঘুরতে মুড়তে যাওয়া হয়। ঠিক আছে, ভালো লাগে। বিকালে যেই কাজ বাজগুলো আমি নর্মালি করে ফেলি সেগুলো তো আজকে আর হয়নি, তো সেইগুলো এখন আমার করতে বসতে হবে। যা ঘোরাঘুরি করে সে মাইন্ডটা ভালো হলে এখন কাজে ভালো মনোযোগ আসবে। গাইস, তোমাদেরকে আরেকটা জিনিস আমি জানাই রাখি যে আমি প্ল্যান করছিলাম তো আগে যে 16-17 তারিখের দিকে হচ্ছে আমরা আমাদের ফেসবুক অ্যাডসের দিকে আমরা যাব, মার্কেটিংয়ের দিকে।
বাট এখন আমার মনে হচ্ছে একটু টাইম আমি নিই, কারণ শীতটা এখনও একটু আছে, এখন ডে বাই ডে একটু সময় যাবে, শীতটা একটু আস্তে আস্তে কমবে। তো আমার প্ল্যানটা হচ্ছে এই যে জানুয়ারির 20 তারিখ, সামনে 20 তারিখে আমরা হচ্ছে একটা চালাবো। আমরা আরও 3 থেকে 4 দিন টাইম নিচ্ছি এই ক্ষেত্রে, সব কিছু আর একটু গোছগাছ করে নিই 20 তারিখে একেবারে। এখন তো রিলসটা আপলোড দিছি, একটু পারফর্ম করুক, কদিন টাইম দিই কীরকম হয়, একবারে একবার একটু সবুর করি, ভালো হবে সব কিছু ইনশাল্লাহ। বেশি রাশ নাই, ঠিক আছে? এখন শীতকাল, এখন টি শার্টের রাশ তেমন একটা নাই, তো আমি চাচ্ছি আসলে টাইম দিতে। 20 তারিখে এটা আমরা অ্যাড চালাই দিব, দেখবো যে আসলে কী হয়, ঠিক আছে? অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ প্রিটি মাচ কনফিডেন্ট যে এবার ভালো কিছুই আসলে ইনশাল্লাহ হবে, কারণ অন্যবার থেকে আমার এবার স্ট্র্যাটেজি বলো, ছবি তোলা, ভিডিও কোয়ালিটি কন্টেন্ট স্টাইল, অনেক কিছু চেঞ্জ আছে। আমি নিজের চোখেই এই জিনিসগুলা পরিবর্তন টের পাচ্ছি। তো আই হোপ ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর এখন হচ্ছে আমার রাইট নাও এই ক্যানভার কাজটা করতে হবে, ক্যানভার কোর্স আছে, তারপরে হচ্ছে তোমার ক্যাপকাট আছে, ক্যাপকাটের কোর্সটা করা লাগবে। ওই 2টা কাজ শেষ করে তারপরে হচ্ছে তোমার এই ভিডিও এডিটিংয়ে বসতে হবে আমার। তো কাজ বাজ এখনো 3টা বাকি আছে। ওকে গাইস, তো আমার ফোনে এখন চার্জ একেবারে নেই বললেই চলে, চার্জ দিতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকে তো এমনিতে শুক্রবার, আমি নিজে কাজ বাজ করি নাই, তো তোমাদেরকে আর আমি কী বা কী দেখাবো, আর কি দেখানোর কিছুই নাই, বলার কিছু নাই আজকের। যেদিন আমাদের কাজ বাজের চাপ থাকে রয়্যাল নিয়ে, দিনকে তোমাদেরকে আমি অনেক সময় অনেক কথাবার্তাই বলি। তো আজকে আর কোনো কাজ বাজ তেমন নেই, আজকে এমনিতেই হলিডে, আমিও একটু হাওয়া খেয়ে বেড়াইছি আজকে, ঠিক আছে? ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।